গা ধুয়েছি, কীভাবে ঘামাচ্ছি পারছি না। যাই হোক, চলুন ভিডিওটা শুরু করি। আজ মা একটু বেরিয়েছে, তো যা হয় বাচ্চাদের মুড, রাত্রের খাবার করেই নিচ্ছি। আজকে একঘেয়ে সাংসারিক কাজ না বলে একটু অন্য কথা বলি। আমার ব্লগে একজন আমাকে বলেছে, দিদিভাই আমরা একটা বাচ্চা নিয়ে হিমশিম খাই, দুটো বাচ্চাকে তুমি কিভাবে ট্যাকেল করো, বিশেষত পড়াশোনার দিকটা। তো হ্যাঁ, অসুবিধা তো একটু হয়, সে একটা বাচ্চার ক্ষেত্রেও হয়, মানে বাবান যখন ছোট ছিল তখনও অসুবিধা হয়েছে, কিন্তু আমার কেন জানি মনে হয় যে দুটো বাচ্চার ক্ষেত্রে কোনো সেইভাবে এক্সট্রা কোনো বার্ডেন বা অসুবিধা হয় না। কারণ দেখো, যদি সম্পূর্ণভাবে বাচ্চাকে তুমি নিজে হাতে করে মানুষ করো বা হেল্পিং হ্যান্ড না থাকে, এবার ধরো দুজনেরই খিদে পেয়েছে, হাত তো তোমার দুটো, দু হাতে তো দুজনকে খাওয়াতে পারবে না। তখন ওরা করে কি, একজনকে খাওয়ালে আরেকজন দেখে দেখে অনেকটা শিখে যায়, এটা একটা ব্যাপার। আর হয় না, মারা একটা বাচ্চা থাকলে বেশি ওভার মানে কনসিয়াস হয় যে ও এর সাথে যাবে না, এখানে যাবে না, এটা করবে না, এই রে ব্যথা লেগে গেল কিনা। দুজন বাচ্চা হলে মারাও এত ক্লান্ত হয়ে পড়ে যে বাবা তোরা যা পারিস কর, একটু আমাকেও বিশ্রাম নিতে দে। বাকি যেই জিনিসগুলো সেগুলো কিছুটা ডিসিপ্লিন মেনটেন করে, যে আমরা কোন সময় খাচ্ছি, কোন সময় কি করছি, কারণ বাচ্চারা যেটা দেখবে সেটাই শিখবে। তো খুব তাড়াতাড়ি এই ডিসিপ্লিনগুলো আমার মা ভীষণভাবে ডিসিপ্লিন মেনটেন করে, এবং ওদেরও সেই ডিসিপ্লিনের মধ্যে মানে বাচ্চাদের ছোটোবেলা থেকে একটা ডিসিপ্লিনের মধ্যে এনে দিলে না অনেকটা অসুবিধা কম হয়ে যায়, এবং ওরা নিজেরা অনেক বেশি ডিসিপ্লিন হয়ে যায়। যেমন একটা খাওয়ার সময় বাঁধা ধরা, কোনো দিন 2টোর সময়, কোনো দিন 12টার সময়, এরকম না, আমাদের ফিক্সড খাওয়ার টাইমটা অন্তত, মানে বাচ্চাদের ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে না, আমার মা বলে যখন খেতে বসবে সবাই একসাথে বসবে, যাতে মনে হয় যে এটাই খাওয়ার টাইম, সবাই যখন খাচ্ছে এই সময়টাতেই আমাকে খেতে হবে, এই সময়টাতেই আমাকে শুতে হবে, এবং এই সময়ে আমাকে উঠে স্কুলের জন্য বা অন্য কাজের জন্য রেডি হতে হবে। এই টাইম জ্ঞানটা না ছোটোবেলা থেকে গ্রো করা খুব দরকার। আর তারপরে যেটা বলেছো তোমরা যে পড়ার ব্যাপারটা, হ্যাঁ পড়ার ব্যাপারে কিন্তু দেখো, বাচ্চাকে তুমি তোমার মতো করে আদব কায়দা বা সময় জ্ঞান ডিসিপ্লিন যতটা তুমি পারবে শেখাতে পারো, কিন্তু দুটো বাচ্চা মানে সবসময় একরকম নাই হতে পারে। দুজনের মানে ডোডো মাম্মাম দুজনে পুরো বিপরীতমুখী। মানে মাম্মাম অনেক বেশি পড়াশোনা, ছবি আঁকা, এই ধরনের কাজগুলো ও অনেক বেশি, মানে নিজের জিনিসগুলো যত্ন সহকারে করা, বা স্কুলের হোমওয়ার্কের ব্যাপারে কনসিয়াস, স্কুলে কি হয়েছে, মা এই হয়েছে, এগুলো করিয়েছে, এটা হোমওয়ার্ক, এটা আমাকে নিয়ে যেতে হবে। সবার আগে সন্ধ্যাবেলা জিজ্ঞেস করে মা কালকে ছুটি কিনা, কালকে স্কুল আছে কিনা, বা আজকের ডেটটা এইটা দেখো তো মা, আমি ঠিক বলছি কিনা। এই ব্যাপারগুলো ওর মধ্যে খুব মানে কাজ দেয়। আর যেখানে ডোডোর আবার ওই সমস্ত কিছু না, ডোডোর খেলা, সব কিছুর মধ্যেও খেলা, এই জিনিসটাকেই ও পছন্দ করে। আর মাম্মাম একটু স্কুলে টিচাররা ভালো বললো, এই জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। ওদের টিচাররা খুবই ভালো, সবাইকেই ভালো বলে, মানে বকার তো ব্যাপারই নেই, খারাপ কেউ না, সবাই ভালো, যে যার মতো করে ভালো। তো যাই হোক, তা এই ধরনের মাম্মামকে যেরকম পড়া, অনেক সময় হয় কি, আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি, রোজ রাত্রে, সারাদিন যেমন তেমন রাত্রে তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু 1 ঘন্টা বা 1/2 ঘন্টা আমি নিজের জন্য দিই। সেই সময়টাও সম্পূর্ণভাবে এখন নিজের জন্য দিতে পারি না। ওই অন্য সময় তো ওই সময় আমি একটু নাটক শুনতাম বা গান শুনতাম, আমার খুব ভালো লাগে, কিন্তু এখন ওদের জন্য ওয়ার্কশিট তৈরি করি। হ্যাঁ, যেটা ওদের করতে দেবো, মনে করুন এখন সামার ভ্যাকেশন চলছে, তো ওদের ওয়ার্কশিট রেডি করে রাখি। সকালবেলা আমি জানি মাম্মামকে ওইটা দিয়ে দিলে বসে বসে বেশ অনেকটা সময় নিয়ে ওইটাও করবে। এবার একঘেয়েমি ওয়ার্কশিট হয়ে গেলে ওদেরও বিরক্ত লাগে, তখন ওদের একটু ড্রয়িং দিয়ে রাখি। তো ওদের কালকে কী করাবো সেটা আমাকে প্ল্যান ওয়াইজ করতে হয়, কিন্তু ডোডোকে আমি মানে পড়াবার সময় বসাতে পারি না, মানে ও একটু দুরন্ত টাইপের। তো এমনি সকাল আর সন্ধ্যে, স্কুল টাইমে তো সকালবেলা স্কুলেই পড়া হয়ে যায় আর সন্ধ্যেবেলা পড়া, এটা ওদের রুটিনের মধ্যেই চলে আসে। কিন্তু যখন ভ্যাকেশন থাকে বা হলিডেজ থাকে, তখন সকালবেলা নিয়মিত করে সকালবেলা উঠে পড়তে বসে, এবং রাত্রেবেলা সন্ধ্যেবেলা আর কি সন্ধ্যা দিয়ে পড়তে বসে। এটা একদম নিয়ম মাফিক করে দিয়েছি, যেরকম আমার বড় ছেলেও বসে, মামামও বসে, ডোডো বসে, কিন্তু ডোডোর মধ্যে অনেক দুরন্তপনা আছে। এবার আমি না মাঝখানে খুব টেনসড হয়ে পড়েছিলাম যে আমি ওকে কী করে শেখাবো।
তাই জন্য আমি মাম্মামকে তো ওয়ার্কশিট এখন ওকে দিয়ে দিলেও নিজেই করতে পারে, এরকম নয় যে সবসময় ওর সামনে বসে থাকতে হয়। কিন্তু ডোডোর ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যাচ্ছিলো। তখন আমার মা বললো বা আমার বাড়ির বাকি যাদের সাথে আমি এই ব্যাপারে আলোচনা করি তারা বললো, দেখ সবসময় কিন্তু বসে থিওরিটিক্যালি শেখাটাকেই শেখা বলে না, ডোডোকে প্র্যাকটিক্যালি শেখা। যেমন ধরুন সবজি, মাম্মামের থেকে ডোডো অনেক বেশি প্র্যাকটিক্যালি বলতে পারবে কোনটা কোন সবজি, হ্যাঁ কোনটা স্বাদ কীরকম, লঙ্কা ঝাল, উচ্ছে তেতো, এই জিনিসগুলো মানে আমি যখন কাজ করি ও সামনে থেকে বসে এটা কি ওটা কি সেটা কি, ওর মধ্যে WH কোশ্চেন ব্যাপারটা প্রচুর আছে। তো এইটা কি, এটা টোফু আর পনির দুটোর মধ্যে পার্থক্যটা কি, হ্যাঁ চা করতে গেলে কি কি দাও মা, মশলায় কি দিচ্ছ, এটা কি মশলা ওটা কি মশলা, প্র্যাকটিক্যালিও অনেক কিছু শিখে যাচ্ছে। এই দিকেও মাম্মামের থেকে অনেকটা এগিয়ে আসে। মাম্মাম যেমন থিওরিটিক্যালি অনেক বেশি এগিয়ে আছে, এটাও কিন্তু এক ধরনের শেখা যে এইটা খাওয়া ভালো, এইটা স্বাদ টক, এইটা স্বাদ ঝাল, এই ব্যাপারগুলো ও নিজে থেকে শেখে। আর বাচ্চারা না কাজ করতে খুব ভালোবাসে, মানে হয় না আগে অনুষ্ঠান হলে আমরা কতক্ষণে ওই নুন আর জল এই সার্ভটা, মানে বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এটা আমাদের ওপর দায়িত্ব থাকতো। তো আমরা ওই নুন আর জলটা দেওয়া পারলে লোককে নুন দিয়ে খাইয়ে, মানে এরকম কত নুন লাগবে বারবার জিজ্ঞেস করতাম, নুন লাগবে জল লাগবে এরকম আর কি। তো ডোডো হচ্ছে সেই রকম, ও খুব মানে কিছু করতে চায়, ওকে মানে ঠান্ডা রাখতে গেলে ওকে কিছু কাজ দিয়ে দিতে হবে। যেমন জলের বোতলগুলো এক জায়গায় করে আনা, আমি জলগুলো ভরে দিচ্ছি যেই ঘরে যেখানে যেরকম জল রাখো, আমি শয়ন দিলে ও বা ও দাদা শয়ন দিলে ফুলগুলো প্যাকেটটা নিয়ে যেখানে রেখে দেবে। মানে এই জিনিসগুলো করতেও খুব ভালোবাসে। আর এই যে জামা কাপড়গুলো, মানে এত বাইরে বৃষ্টি হচ্ছিলো, তা আমি যখন জামা কাপড়গুলো মেলতে যাই ওয়াশিং মেশিন থেকে বের করলে ওর তো শক্তিতে কুলায় না, ওর টানতে হিচড়াতে নিয়ে যায়, নিয়ে গিয়ে আর ক্লিপের প্যাকেটটা রেডি রাখে। মানে এইটা ওর 6 সেন্স কাজ করে দেয় যে জামা মেলতে গেলে আমার ক্লিপ লাগবে, বিছানা করতে গেলে বিছানাটা ঝাড় দিতে হবে। আর এটাতে অনেকেই ভাবতে পারে যে বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছি, না, ওদের এই কাজগুলো শেখা উচিত। এরকম নয় যে মেয়েকেই কাজ শিখতে হবে ছেলেকেই কাজ শিখতে হবে না। আমার 3জন ছেলে মেয়ে 3জনেই কাজকর্ম করতে পারে এবং 3জনকেই আমি ছোটোখাটো করে কাজ ভাগ করে দিয়েছি। যেমন মাম্মামের কাজ হচ্ছে রাত্রে বিছানাটা করা, নিজের বই খাতা গোছানো, জলের বোতল ভরা, মানে স্কুলের ওয়াটার বটল ভরা, ইভেন ডোডোর বইটাও ঠিক মতো নিচে কিনা সেটা চেক করা, এই ধরনের কাজগুলো। বা যারা মানে ওরা যখন স্নানে যাবে ওদের নিজেদের জামাগুলো রেডি করে রাখা, এই কাজগুলো আমি ওদের ভাগ করে দিয়েছি। আর ওইখান দিয়ে না খুব রান্নাঘরের কোনা দিয়ে না খুব পোকা উঠছিল বৃষ্টির পরে, তো মাসিকে বললাম একটু ব্লিচিং পাউডার দিয়ে দিতে। আর এখানে বাবান ওদেরকে সেই একটা রাইমস করাচ্ছিল, তো কিছুতেই আমি করাতে পারছি না। তো বাবান না খুব সুন্দর ওদের গানের মাধ্যমে এটা ওটা করে নাচিয়ে কুচিয়ে কী সুন্দর করে ওদের মুখস্থ করিয়ে দেয়। বেশ বড় বড় কবিতাগুলো, যেমন রবীন্দ্রনাথের বেশ অনেকগুলো কবিতা, তাল গাছ, তারপরে হাট, তারপর অনেক কিছু ও কিন্তু ধরে শিখিয়ে দিচ্ছে। ওর কাছে যে ওরা কি আনন্দ করে শেখে, বকাঝকা তো খাওয়ার ব্যাপার নেই। দাদাভাইকে ভীষণ ভালোবাসে, মানে দাদাভাইয়ের সাথে আমি যদি এরকম বলি যে মাম্মাম ডোডো দুষ্টুমি করছে, ওকে একটু চোখটা বড় করে দাও, ও চোখটা বড় করে। কিন্তু যদি বলি যে মা দাদাভাইও দুষ্টুমি করছে একটু চোখটা বড় করে দাও, ও তাড়াতাড়ি হেসে ফেলে। মানে দাদাভাইকে চোখ বড় করা যাবে না, দাদাভাইকে ভালোবাসা যাবে বা দাদাভাইকে রিকোয়েস্ট করা যাবে। এই জিনিসগুলো না কিছু জিনিস অটোমেটিক্যালি বাচ্চাদের মধ্যে গ্রো করে যায়। আর আমার জামা কাপড় কিছু শুকাচ্ছিলই না, বৃষ্টির ছাট লাগছিল, কিন্তু করারও কিছু ছিল না, বাচ্চাদের ঘর তো জামা কাপড় তো মেলতেই হবে। তো এই আর কি, মানে ওদের নিয়মটা যেটা সেটা আমি করাবার চেষ্টা করি, একটা নিয়মের মধ্যে, একটা সিস্টেমেটিক টাইমের মধ্যে যেই কাজগুলো করা, সকাল সন্ধ্যে পড়তে বসা, সেটা অবশ্যই ওইটা হচ্ছে থিওরিটিক্যাল টিচিংটাও যেরকম দরকার সেরকম প্র্যাকটিক্যাল টিচিংটাও দরকার। কাজেই এরকম মুচড়ে পড়ে লাভ নেই যে আমি দুজনকে নিয়ে করে উঠতে পারছি না, ভেবে উঠতে পারছি না। এরা কিন্তু মানে ওই বইয়ের পড়াটাই ওরা শিখছে চোখের সামনে। অবশ্যই সাবধানতার সাথে, যে রান্নাঘরে কাজ করতে করতে বটি, মানে ছুরি কাঁচি বা গ্যাস থেকে অবশ্যই ওদের সাবধান রাখা, সেটাও আমাদেরই দায়িত্ব।
কিন্তু দুজনকে একসাথে যখন পারছি না, একজনকে আমি কাজের সাথে সাথে শেখাবার চেষ্টা করছি যে এটা ধরে নিন পুজো দিতে গিয়ে 5টা ফুল পরিচয় করে দিলাম, হ্যাঁ 5টা হার্বাল প্লান্ট পরিচয় করে দিলাম, তারপরে লিফি ভেজিটেবলস, রেড ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস, কোনটা আয়রন বেশি আছে, ফ্রুটস, এগুলো ওরা ডোডো আমার সাথে সাথে থেকে থেকে ওগুলো অনেক বেশি ক্যাচি, আর মাম্মাম ওগুলোই শিখছে বইয়ের মাধ্যমে। তো এবার আপনারাই জাজমেন্ট করুন যে কোনটা বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে একটা ব্যাপার। কদিন বাদে ওরা যখন বড় হয়ে যাবে, যেমন আমার মা বলতো যে এই টাকাটা নে, আলু নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, এবার আলুটা নিয়ে আসে, এই আলুগুলোর মধ্যে এইটা পচা, আবার যাও গিয়ে পাল্টে নিয়ে আসো। তো আমি প্র্যাকটিক্যালি শিখছি যে আমাকে আনতে হবে এই টাকার মধ্যে, এই টাকায় এতটুকু হবে, এবং আমাকে দেখে ভালো জিনিসটাই আনতে হবে। প্র্যাকটিক্যাল টিচিংটা খুব দরকার। এখন তো অনলাইনের যুগে সব অনলাইনে অর্ডার করে দিচ্ছে, ভালো ভালো না হলে তো কিছু করার নেই, কিন্তু মানে নিজের কাজগুলো নিজের শেখা, এই যে 5 বছরে ওরা পড়বে এখন থেকে, মানে মেন মোটো হচ্ছে যে ঠিক আছে তোমাদের যতটুকু কাজ আমার করে দেওয়ার সেটুকুনো করে দেবো, কিন্তু নিজের কাজটুকুও নিজে করো, নিজের কিছু বাধা ধরা কাজ থাকবে সেই কাজগুলোও তোমরা নিজেরা করো, যেমন নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখা। দেখুন বৃষ্টি হয়েই চলেছে, আর 2 দিন খুব ভালো ওয়েদার দিয়েছে। তো এই আর কি, সংসারে একঘেয়ে কাজ বলতে বলতে কেমন জানি নিজেরই একটা বোর লাগে, রোজই ভাবি একটা টপিক কী বলা যায়। তো কমেন্টস বক্সে দেখলাম এরকম একজন প্রশ্ন করেছে, তো ভাবলাম আজকে এই টপিকের ওপরই আপনাদের সাথে গল্প করি। তো বললাম আমি কিভাবে ওদের সাথে নিজেকে জড়িয়ে, কিভাবে আমি নিজের দিন, নিজের যাই কিছু ওদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি, কিভাবে ওদের সিস্টেমেটিক্যালি চালানোর চেষ্টা করি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনের বেশ কিছু কথা। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই পরিবারের সাথে খুব ভালো থাকবেন।